একজন মানুষ মারা গেল, তাকে কবর থেকে 15 দিন ধরে কবর থেকে উঠাই, তাকে মারলো আগুন দিয়ে। আচ্ছা, ইসলাম ধর্ম মোতাবেক মানুষ নয়, একটা পিঁপড়াকে পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবার পারমিশন আছে? আল্লাহর নবী বলেন, লা ইউআযিবু বিআযাবিল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেব, এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কাজ। কোন বান্দার অধিকার নাই, কোন মানুষের অধিকার নাই মানুষকে জ্বালানো না। হাত্তা নামলা, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হারাম। ইসলাম নিয়ে ভাবলেছি করলে হবে না। ইসলাম আপনি বুঝেন? হিন্দুরা তারা মারা গেলে তারা লাশকে জ্বালায়, আমরা কিন্তু জ্বালাতে পারবো না। কোন হিন্দু লাশ যদি করতে হয়, আমরা মাটির নিচে কি করে ফেলবো? কেন আপনারা আলেমদের জমানা শোনেন নাই? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বড় বড় শত্রু, যেমন আবু জেহেল, আমর বিন হেশাম, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ রসুলের বড় শত্রু, আরবের বড় বড় লিডার। 70 জন কাফের মরল। আমার রসুল এদেরকে কি জ্বালান নির্দেশ দিয়েছিল? আমার রসুল বলছেন, আমার মুজাহিদিন, এই লাশগুলো বদরের মাঠের খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনাগুলো ফেলা হয় এমন জায়গায় গর্ত করে ওখানে মাটির নিচে কি দিও। যদি মানুষ, যদি কোন কাফের মুশরিককে লাশ জ্বালিয়ে ফেলার পারমিশন থাকতো, তাহলে তো প্রথমে আবু জেহেলের লাশকে জ্বালানো হতো, উতবা সাইবার লাশকে জ্বালানো হতো। হাত্তা নামলা, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুনে ফেলে জ্বালিয়ে শাস্তি দিতে পারবেন না। আমি ভাইদের কাছে অনুরোধ জানাবো, ইসলামের নাম যেখানে সেখানে ব্যবহার করবেন না। এই কাজ যারা করছেন, আপনারা তো ইসলামের অবমাননা করলেন, মুসলমানের অবমাননা করলেন, ইসলামের অবমাননা করলেন। আগে ভালো করে ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। সেই যত বড় কাফের হোক, কোন কাফের লাশ পোড়ানোর পারমিশন আমার রসুল দিয়েছেন? এত বছর এসে তোমাদেরকে এগুলো কে শিক্ষা দিল? কবর থেকে উঠায় মানুষ মারা। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত, তোমরা তোমাদের যারা মইয়ত, সে যেই কেউ হোক, এই মইয়তের জীবনে যেগুলো ভালো কাজ করেছে, তোমরা এগুলো পরস্পর আলোচনা করো। তাদের খারাপ সাইডগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করো না। এই হিসাব তোমার কাছে না, এই বিচার তো আল্লাহর কুদরতের হাতে।